পচা ভাত আর ভালো ভাতের মধ্যে তফাৎটা কোথায় বলুন তো? পচা ভাত আমরা সম্মানের সাথে ডাস্টবিনে ফেলে দেই, আর ভালো ভাতকে আমরা সাদরে গ্রহণ করি। তেমনি আমাদের জীবনে বেশ কিছু মানুষ আছে যাদের জায়গাটা আমাদের জীবনে ডাস্টবিনে। সবাইকে সম্মান করা ভালো মানসিকতার পরিচয়, কিন্তু সবাইকে সম্মান করা গেলেও গুরুত্ব দেওয়া যায় না। তেমনি সপ্তাহে প্রত্যেকটা দিনের তুলনায় শুক্রবার দিন আমাদের কাছে একটু স্পেশাল, যেহেতু জুমাবার। পরিবারের পুরুষরা সবাই একসাথে জুমার নামাজ পড়তে যায়। এই দিনে জুমার নামাজের আগ থেকে শুরু করে একদম যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা সওয়াব লেখেন। এই জন্য আল্লাহর কাছে আমরা শুকরিয়া জানাই। শুক্রবার মানে হাজব্যান্ডের ছুটি, বাচ্চা থাকলে তাদের স্কুল ছুটি। শুধু ছুটি নাই আমাদের মতো গৃহিণীদের, তাদের মনে চায় যে হাজব্যান্ড বাচ্চাদের আরও মজার মজার খাবার তৈরি করে খাওয়াতে, যেহেতু তাদের আজকে অফ থাকে। তাই এখানে সমস্ত রকমের মশলা দিয়ে মাংসটাকে মাখিয়ে রেখে দিব ঘন্টাখানেক, যেন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় মাংসটা। সকাল থেকে দুপুর পর্যন্ত রান্না বান্নার চাপে দেখা যায় আমাদের মতো গৃহিণীরা নাস্তাটাও করার সময় পায় না। এটা কিন্তু একদমই করা উচিত না, যেহেতু আমরা কাজকর্মের মধ্যেই থাকি। সকালে যদি নাস্তা না করি দুপুর পর্যন্ত অনেকটা টাইম আমাদের না খেয়ে থাকা লাগে। আমরা যদি ঠিক না থাকি আমাদের সংসারটা একদমই অচল। তাই আমাদেরকে আগে সুস্থ থাকতে হবে, তারপর আমাদের সংসারের বাকি কাজকর্ম। এই তো তাদের জন্য, সবার জন্য ছুটির দিনে স্পেশাল বিরিয়ানি রান্না করছি। মাংসটা সুন্দর করে মাখিয়ে ঘন্টাখানেক রেখে দিয়েছিলাম। এটা এবার পেঁয়াজ দিয়ে ভালো করে কষিয়ে নিব সুন্দর করে। ছুটির দিনগুলোতে সবারই ছুটি থাকে, ছুটি থাকে না শুধু আমাদের মতো গৃহিণীদের। রান্নাবান্নার তখন চাপ আরও বেড়ে যায়, আরও মজার মজার খাবার রান্না করতে হয় তাদের জন্য, যেহেতু তারা বাসায় থাকে। আমাদেরই মনে চায় যে তাদেরকে একটু সুন্দর করে খাইয়ে দিই কিংবা ভালো কিছু রান্না করি। এই তো মাংসটা কষানো শেষ করে বিরিয়ানির মশলা কিছুটা অ্যাড করে দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিব। মাংসটার মধ্যে আমি আদা রসুন বাটা, জিরে, ধনে, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, সামান্য পরিমাণ টক দই দিয়ে মাখিয়ে রেখেছিলাম। এরপর আমি কষানো শেষ করে অল্প একটু পানি দিয়ে আরও কিছুক্ষণ সেদ্ধ করে নিব। মাংসগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কালারটা কি সুন্দর এসেছে, তেলগুলো একদম উপরে উঠে এসেছে। এরপর আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে চালগুলো অ্যাড করে দিব। এখানে পোলাও চাল নিয়েছিলাম আমি। পোলাও কিংবা বিরিয়ানি রান্না করার জন্য চালটা আগে ধুয়ে পানি ঝরিয়ে রাখবেন, এতে পোলাও কিংবা বিরিয়ানি রান্না করলে একদম ঝরঝরে হবে। আমরা মানুষ মাত্র 2 জন, তার জন্য 1.5 পট চাল দিয়েছিলাম। এখানে আমি সুন্দর করে মাংসর সাথে চালটা মিশিয়ে নিব, একটু ভেজে নিয়ে তারপর পানিটা অ্যাড করব। এখানে আমি গরম পানি অ্যাড করব, তাহলে তাড়াতাড়ি ফুটে উঠবে এবং চালটাও ঝরঝরে থাকবে। চালের সাথে মাংসটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর বাকি যে বিরিয়ানির মশলাটা আছে সেটা এবার দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিব। এইভাবে করে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি গরম পানিটা অ্যাড করে দিব। 1.5 পট চালের মধ্যে আমি 3 কাপ পরিমাণ পানি দিয়েছি, একটা গ্লাসের পরিমাণ করে। চাল যতটুকু হয় তার ডাবল পানি দিতে হয়, এতে বিরিয়ানি কিংবা পোলাও সুন্দর হয়। পানিটা টেনে গিয়েছিল, এরপর আমি সুন্দর করে নেড়ে চেড়ে কিছুক্ষণ দমে রেখে দিয়েছিলাম। একদম ঝরঝরে সুন্দর বিরিয়ানি আমাদের রেডি। মাংসটাও খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন খুবই ঝরঝরে হয়েছে বিরিয়ানিটা, একদম পারফেক্ট। বাসায় আপনারা এই রেসিপিটা ফলো করবেন। আমি একদম সহজভাবে রান্না করেছি, প্যাকেটের মশলা দিয়ে আর ঘরোয়া যে মশলা ছিল সেগুলো দিয়ে মাংসটাকে আগে মেখে নিয়েছিলাম। দুপুরে লাঞ্চ আমাদের একদম রেডি। তার সাথে সালাদ নিয়ে নিয়েছিলাম, সাথে কোল্ড ড্রিঙ্কস আর লেবুটা প্লেটে নিয়েছিলাম। এরপর শুক্রবার যেহেতু সারাদিন তারা বাবা ছেলে বিছানায় ছিল, কোনো কাজকর্ম করতে পারেনি, তাদের জন্য খাওয়া দাওয়া শেষ করে বিকাল টাইমে তারা বাবা ছেলে একটু বের হয়েছে, বাহিরে হাঁটবে। আমি আর যাইনি, আমি বললাম যে ঘরটা আমাকে গুছাতে হবে, ঘর এলোমেলো একদমই ভালো লাগে না আমার। তাই বিছানাটা আগে চাদরটা চেঞ্জ করে সুন্দর করে ছেড়ে নিচ্ছিলাম। বিছানাটা আসলে পরিপাটি হয়ে থাকলে নিজের কাছেই ভালো লাগে, ফ্রেশ লাগে। আমি চাই সময়ের কাজ সময় মতো করে নিতে। আর সাফওয়ানের বাবা যেদিন অফ থাকে সেদিন সে বলে আমি সময়কে ছুটি দিলাম, আজ কোনো কিছু সময় মতো করা হবে না। তাই তারা বের হওয়ার পর আমি সুন্দর করে ঘরটর গুছিয়ে তারপর একটু ছাদে চলে গেলাম। সেখানে একটু হাঁটাহাঁটি করলাম, মেঘলা ওয়েদার ছিল, খুবই ভালো লাগছিল হাঁটতে। তাই একা একা কিছুক্ষণ সময় কাটাচ্ছি। সাফওয়ানকে মিস করতেছিলাম, ও তো সবসময় বিকেলবেলা ছাদে আসলে আমার সাথেই থাকে। ও প্লেন দেখতে খুবই পছন্দ করে, তাই আকাশে একটা প্লেন যাচ্ছিল, ভাবলাম ওর জন্য ভিডিও ক্লিপ নিয়ে রাখি। কি
সুন্দর প্লেনটা একবার মেঘের ভিতরে যাচ্ছে আবার বের হয়ে যাচ্ছে। এই ওয়েদারটা আমার কাছে খুবই ভালো লাগে। এরপর তারা বাবা ছেলে চলে এসেছে, আমিও রুমে চলে এসেছি। খুবই তারা ঘেমে গেছে, তাই ট্যাং নিয়ে এসেছিল, তাদের বাবা ছেলেকে ট্যাং বানিয়ে দিয়েছি। এছাড়া চপ, পেঁয়াজু, পুরি এগুলো নিয়ে এসেছিল। আমি ট্যাংয়ের সাথে বিস্কিট নিয়েছি। একসাথে সবাই মিলে হালকা নাস্তা করে নিলাম। এই ছিল আমাদের আজকের ব্লগটি। কেমন লেগেছে অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।